ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরকানাস ভিশনস অফ লাইফ। আজকে দেখে নেব কুম্ভ রাশি মানে অ্যাকুয়ারিয়াস এর জন্য কেমন যাবে 2026, কি কি পরিবর্তন আনা দরকার এবং কোথায় স্টাক হয়ে আছে কুম্ভ রাশি। চলুন তাহলে দেখে নিই কুম্ভ রাশির জন্য 2026 কি আনতে চলেছে এবং কি পরিবর্তনের দরকার। দ্য জার্নি এই কার্ডটার মানে হচ্ছে কোনো জায়গা থেকে বা কোনো ফরেন কান্ট্রিজ থেকে আউট অফ ইয়োর স্টেট, আউট অফ ইয়োর কান্ট্রি অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য আসবেই, কোথাও না কোথাও আসবেই। আসতে পারে কিন্তু আমি বলিনি আসবেই, কারণ আমি খুব স্ট্রং রোজেস এবং ম্যাক্সিমাম কার্ড অফ রোজেসই আমি আপনাদের জন্য আজকে পেয়েছি। রোজেস মানে ইমোশন, সেটা সেই অপরচুনিটিটা আপনার কোনো বন্ধু দিতে পারে বা কোনো ফ্যামিলি পার্সন কিন্তু দিতে পারে। ইউ মাইট গো ফর আ লং জার্নি, ফর লং স্প্যান অফ টাইম, অনেক দূর অবধি আপনারা যাবেন এবং অনেক ধরনের অপরচুনিটি কিন্তু আপনাদের লাইফে আসবে ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ। আর যে অপরচুনিটিটা আসবে দ্যাট ইজ লাইফ চেঞ্জিং অপরচুনিটি গোয়িং টু কাম ইন 2026 ফর কুম্ভ রাশি। কুইন অফ রোজেস, রিলেশনশিপে হারমোনি আসবে, রিলেশনশিপে ভালোবাসা বাড়বে, রিলেশনশিপের মধ্যে যে একটা স্পার্ক হারিয়ে গেছিল আপনাদের দুজনের মধ্যে সেটা কিন্তু ফিরে আসবে। এই কার্ডটা মানে এরকমও হতে পারে যে আপনার পার্টনারের সঙ্গে রিলেশনশিপ যতটা না ডেভেলপ করবে, আবার আদার সাইডে আপনার ফ্যামিলির সঙ্গে কিন্তু রিলেশনশিপ খারাপ হওয়ার চান্সেস আছে। সুতরাং নতুন কোনো প্রোডাক্টিভ প্রেগনেন্সিও হতে পারে, কনসিভ করারও একটা চান্সেস আছে আপনার পার্টনারের। যারা ম্যারিড তাদের জন্য কোনো গুড নিউজ কিন্তু 2026 নিয়ে আসবে ফর কুম্ভ রাশি, এবং যারা আনম্যারিড তাদের জন্য পার্টনার অফ ইয়োর লাইফ, যাকে জীবনে আপনি চেয়েছেন, যেরকম ধরনের মানুষকে আপনি চেয়েছেন তাকে কিন্তু আপনি খুঁজে পাবেন। শুধু তাই নয়, কোনো বন্ধু বান্ধবের সাথে রিউনিয়ন কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা নতুনও হতে পারে বা অতীতেরও কেউ আবার হয়তো আপনার সঙ্গে রিকানেক্ট করতে পারে আফটার লং লং টাইম। বাট 2026 ইমোশনালি আপনার জন্য প্রচণ্ড ভালো যাবে, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যেতে চলেছে। Eight of Roses and the card is Sangha Community. এই কার্ডটা মানে হলো গেট টুগেদার, এই কার্ডটা মানে হলো রিইউনিয়ন, এই কার্ডটার মানে হলো রিবন্ডিং, এই কার্ডটার মানে হলো কোনো নিউ রিলেশনশিপ স্টার্ট আপ। দেখুন আপনাদেরকে যা যা আজকে আমি 2026-এর প্রেডিকশন দিচ্ছি, ম্যাক্সিমাম কার্ড আর রোজেস, তার মানে ইমোশনালি সর্বদা 2026 আপনারা কিন্তু একটা সাপোর্ট পাবেন। সেটা নয় নিজের পার্টনারের থেকে পাবেন, না হলে ফ্রেন্ডসের থেকে পাবেন, না হলে নিজের কমিউনিটির থেকে পাবেন, বা এটাও হতে পারে নতুন কেউ আপনার জীবনে এলো যার সঙ্গে আপনার এই 2026টা খুব স্মুথ গো এগিয়ে যাবে। হ্যাঁ, এটা হতে পারে যে এই পার্টনারশিপের ক্ষেত্রে আপনার ফ্যামিলি লাইফ মানে আপনার বাড়ির লোকের সাথে হয়তো একটা ডিস্টেন্স বা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, বাট দ্যাট উইল বি আ টেম্পোরারি, নট ফর লং রান। তার থেকেও বড় কথা হলো আই ক্যান সি আ উইশ গেটিং ফুলফিলড বাই 2026। কোনো ধরনের কোনো কোলাবোরেশন, কোনো ধরনের পার্টনারশিপ হওয়ার কিন্তু চান্সেস আছে। সেই পার্টনারশিপটা হতে পারে আপনার বিয়ে ফিক্সড হওয়া, সেই পার্টনারশিপটা হতে পারে নতুন কাউকে জীবনে পাওয়া, বা সেই পার্টনারশিপটা এরকমও হতে পারে যে নতুন কোনো ভেঞ্চারে আপনি হয়তো নিজেকে নিযুক্ত করলেন। আর এই ভেঞ্চারটা দুটো পার্সপেক্টিভসে আসতে পারে আপনার লাইফে। একটা হলো আপনার ফ্রেন্ডসদের মাধ্যমে, সেকেন্ড হলো নতুন কেউ আপনার জন্য কোনো অফার্স নিয়ে এলো। খুব শর্ট টার্ম হয়তো আপনারা একে অপরকে চিনবেন বা জানবেন, কিন্তু তার যে প্রপোজালটা আপনার লাইফে আসবে বা সে যে প্রপোজালটা নিয়ে আসবে সেটা কিন্তু লাইফ চেঞ্জিং প্রপোজাল হবে। সুতরাং এরকম ধরনের কোনো যদি কোনো প্রপোজাল বা কোনো জব চেঞ্জ বা কোনো ধরনের অফার্স পেয়ে থাকেন, একদমই কোনোভাবে সেটাকে কিন্তু মানা করবেন না, জাস্ট
গো ফর ইট, কিপিং ফেথ অন ইয়োর সেলফ। যদি অনেক বছর ধরে কোনো বন্ধুদের মধ্যে ডিস্টেন্স এসে গিয়ে থাকে, রিইউনাইটেড হচ্ছে না, মিস করছেন একে অপরকে, আপনাদেরকে সবসময় আমি বলবো যে অবশ্যই একটা আবার রিইউনিয়ন ফর্ম করুন। তাতে কিন্তু অনেকটাই ইমোশনালি আপনার যে ড্রেন আউট হয়ে গেছে এই লাস্ট বছরে, সেটা কিন্তু আবার রিফ্রেশ হবে এবং লাইফে একটা নতুন হোপ এবং নতুন একটা স্টার্ট আপ কিন্তু আপনি করতে পারবেন। এইটা ছিল 2026 কেমন যাবে কুম্ভ রাশির জন্য, যেটা আমি দেখতে পাচ্ছি খুবই ভালো যাবে ইমোশনালি এবং ক্যারিয়ার ওয়াইজ। সুতরাং বেস্ট উইশেস ফর কুম্ভ রাশি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই চ্যানেল। হ্যাভ আ গ্রেট ডে এভরিওয়ান। 2026-এর জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।